উপনির্বাচন ঘোষণা হতেই উত্তপ্ত হয়ে উঠেছে বাগদার রাজনীতি। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে, কিন্তু এখনো অবধি কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। বিজেপি কর্মী সমর্থকরা জানাচ্ছেন, বাইরে থেকে যদি কোনো সমর্থক আনা হয় তাহলে তাদেরকে তারা সমর্থন করবেন না। প্রার্থী ভুল দেওয়ার কারণে লোকসভাতে বাংলায় আসন কমেছে বিজেপি, এমনই অভিযোগ করছেন বিজেপি কর্মী সমর্থকরা। বহিরাগত প্রার্থী চায় না বলে ক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কন্দল। উপনির্বাচন ঘোষণা হতে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে বাগদার রাজনীতি। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক নিজেদের প্রার্থী ঘোষণা করলেও এখনো অবধি কোনো বিজেপি প্রার্থী ঘোষণা হয়নি বাগদাতে। সূত্রের খবর, শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে এবারে উপনির্বাচনে বিজেপির প্রার্থী করা হতে পারে। তারই আগে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির কর্মী সমর্থকরা। তাদের কথায় কোনো বহিরাগত প্রার্থী আমরা চাই না, বাইরের প্রার্থী হলে এই উপনির্বাচনে বিজেপির ভরাডুবি হবে বাগদায়। শান্তনু ঠাকুর সাংসদ হয়েছেন, এবার ওনার স্ত্রী বিধায়ক হবে, সেটা আমরা মেনে নেব না। বাইরের প্রার্থী হলে তাদের সমর্থন করব না, এও জানিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। এমনটাই অভিযোগ উঠে আসছে। ভুল প্রার্থীর কারণে লোকসভায় বাংলায় আসন কমেছে বিজেপির, এমনটা দাবি করছেন বিজেপি কর্মী সমর্থকরা। যদিও এ নিয়ে গোষ্ঠী কন্দল বলে কটাক্ষ করছে তৃণমূলের বাধ্য পশ্চিম লোকের সভাপতি অগর চন্দ্র হালদার জানিয়েছেন, ওরা কাকে প্রার্থী করবে সেটা তাদের নিজেদের ব্যাপার। এমনিতেই বিজেপির 17 থেকে 18 প্রার্থীর দাবিদার আছে, যারা নিজেদের মধ্যেই টিকিট পাওয়ার জন্য মারপিট করছে, এমনটাই অভিযোগ করছে তৃণমূল। আপনারা বেশ কয়েকজন বিজেপি কর্মকর্তা এখানে আছেন, আপনারা বলছেন যে বাইরের কোনো প্রার্থীকে আমরা সমর্থন করবো না, কিন্তু জানা যাচ্ছে যে শান্তনুর স্ত্রী সোমা ঠাকুর তাকে প্রার্থী করা হতে পারে এই বাগদার। দেখুন, আমরা বহিরাগত প্রার্থীর বিরুদ্ধে, সে বহিরাগত যেই হোক না কেন, কারণ বিগত দিনে বেশ কয়েকবার দেখা গিয়েছে, সে যখন আমরা বিজেপি এখানে ক্ষমতায় আসছে তখনও বাইরের প্রার্থী এসছে। এর আগেও দুটো ইলেকশনে আমরা দেখেছি বাইরের থেকে, সে যে দলের হোক না কেন বাইরের থেকে প্রার্থী এসছে। আমাদের এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা যখন একটা স্টাইপেন্ডের ফর্ম ফিল আপ করতে যায়, তখন দেখা যায় বাইরের প্রার্থী হওয়ার জন্য তারা বিভিন্ন দাঁড়ে ঘুরে বেড়ায় যে আমরা সইটা কোথা থেকে আনবো। তো এই যে বিভিন্ন সমস্যা, একটা বিপদে পড়লে আমরা সে একজন যে এমএলএ হয় তাকে আমরা খুঁজে পাই না, তাকে ফোন করতে করতে হয়রান হওয়ার পরে হয়তো দেখা যাচ্ছে সে একদম বলে আমি বাড়ি নেই, বা আমি এখন আসতে পারবো না, আমি কালকে আসবো। এই বিভিন্ন কারণে সাধারণ মানুষ, আমরা যে সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকি, কারণ আমাদের তো চলতে হয়, আমরা দীর্ঘদিন রাজনীতিটা করি, আজকে ধরুন প্রায় 10 সালের পর থেকে বিজেপির দলটা করছি। তো আমাদের বিভিন্ন কর্মীদের সঙ্গে মিলেমিশে থাকতে হয়। তাদের যে সমস্যাটাই আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসছে। কারণ এরকম যদি হয় যে বাইরের থেকে প্রার্থী আসবে, সেক্ষেত্রে সেই সব মানুষের কাছে কৈফিয়ত দেওয়ার মতন ভাষা আমাদের থাকবে না। যেহেতু আমরা বিজেপি করি, হয়তো আমরা আমাদের ভোটটা দেবো, কিন্তু তাদের কাছে ভোট চাইবার মতন মুখ আমাদের কাছে থাকবে না। আমার নাম গোবিন্দ মজুমদার, আমি বাগদার 3 নং মণ্ডলের সম্পাদক, এবং বিগত দিনে আরও বেশ কিছু দায়িত্ব সামলেছি। একটা সময় জিএস ছিলাম, একটা সময় অখণ্ড মণ্ডলেও কাজ করেছি। এই মুহূর্তে আমার মা হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার। দেখুন, ইতিমধ্যেই বাগদা বিধানসভা উপনির্বাচন নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। এই নির্বাচনে বিজেপি দল কাকে প্রার্থী করবে তাদের সেটা আভ্যন্তরীণ ব্যাপার। তো শোনা যাচ্ছে, বিভিন্ন সময় আমরা দেখছি, লক্ষ্য করছি যে তারা সংবাদপত্রের কাছে বিবৃতি দিচ্ছেন, সাংবাদিকদের কাছে মুখ খুলছেন যে ওরা স্থানীয় প্রার্থী চাইছে। এটা ওদের আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, ওদের 17 জন প্রার্থী আছে এই মুহূর্তে বাগদায়, কাকে থেকে কাকে প্রার্থী করবে, সেই জন্য এটা ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। ওরা যাকে ভালো মনে করবে তাকেই দল প্রার্থী করবে, এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। আমাদের প্রার্থী যিনি হয়েছেন, তিনি আগামী দিনে তাকে আমরা জেতাবার জন্য অবশ্যই সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সে উন্নয়নকে সামনে রেখে আমি আমার প্রার্থী অবশ্যই বিজেপির গোষ্ঠী কন্দল, ওদের 17 জন প্রার্থী এই মুহূর্তে বাগদায়, কাকে থেকে কাকে প্রার্থী করবে, কার কাছ থেকে কত টাকা পাবে, সেই নিয়ে নিজেদের মধ্যে মারামারি চলছে, নিজেদের মধ্যে গণ্ডগোল চলছে। এদিকে শান্তনু ঠাকুর তিনি চাইছেন তার স্ত্রী সোমা ঠাকুর হোক। এখন এটা ওদের নিজস্ব ব্যাপার, এ বিষয়ে আমার কিছু বলার নেই। আমি শুধু এইটুকু বলতে পারি, ওদের আভ্যন্তরীণ যে গোষ্ঠী কন্দল সেটা প্রকটভাবে ফুটে উঠেছে। আমরা এই নির্বাচনে জিতব। সভাপতি অগরচন্দ্র হালদার
বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। আরো খবরের জন্য দেখতে থাকুন নিউজ 11 বাংলা। आप देख रहे हैं न्यूज UNI।